নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো কিমা মটর। তার জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস মাংস নিয়েছি। মাংস আর আমি দেখালাম না, মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি। মিক্সিং জারে কিমা করে নিয়েছি। এখানে খোসা ছাড়ানো কড়াইশুঁটি নিয়েছি 300 গ্রাম। এখন আমি একটি পেস্ট তৈরি করে নেব। এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য, সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও পারেন। চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি কিমার সঙ্গে পেস্ট ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে, মেখে রাখার দরকার নেই। দেখুন কিমা মটর রান্না করার জন্য গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। রান্নার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 3টি ছোট এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, 1 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা। এখন আমি ফোড়ন ভেজে নেব 5 থেকে 6 সেকেন্ড। দেখুন আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগের থেকে কেটে রাখা 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এ সময় গ্যাস আমি মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, চা চামচের 1 চামচ আদা পেস্ট। আদা রসুন পেস্ট আমি গ্যাসটা লোতে রেখে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, আমার আদা রসুন পেস্ট কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে মেখে রাখা কিমা। এখন আমি গ্যাস লো টু মিডিয়ামে রেখেছি। এখন আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব, অনবরত নেড়ে চেড়ে, যাতে তলায় লেগে না যায়। দেখুন আমার কষানো হয়ে গেছে, আমার কিমাটা ঝুরো ঝুরো ভাব হয়ে এসছে, তেলটাও রিলিজ হতে শুরু করেছে। এ সময় আমি অ্যাড করে দিব কড়াইশুঁটি। দেখুন আমি কড়াইশুঁটি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার কড়াইশুঁটি দিয়েও কষানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে কিমা কড়াইশুঁটি দুটোই হাফ সিদ্ধ হয়ে যায়। এ সময় গ্যাস আমি লোতে রেখেছি। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এখানে নুন ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হালকা কুসুম গরম জল। হালকা কুসুম গরম জল দিয়ে রান্না করলে কিমা মটর দুটোই তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খেতেও খুব ভালো হয়। দেখুন আমার কিমা মটর রান্না হয়ে গেছে, দুটোই সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ চিনি, চা চামচের 1 চামচ গরম মশলা। এখানে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে। আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খাবেন, অসাধারণ লাগবে। মাংস অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার ভিডিওটি দেখবেন,
সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।